তো আমি এখন যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করব এটা হচ্ছে কোড ফোর্সেসের 166 রাউন্ডে ডিপ 2 এর কোশ্চেন। সো এটার নাম হচ্ছে যে বিউটিফুল ইয়ার। ওকে, সো এখন আমরা প্রশ্নে চলে যাই। প্রশ্নটা হচ্ছে এই বিউটিফুল ইয়ারকে নিয়ে, খুব ভালো। তো আমি ফার্স্টে কি করি, কোনো কোশ্চেন দেখার সাথে সাথে আমি ইনপুট আর আউটপুটের দেখে ফেলি ইনপুট আউটপুট কি আছে। তো এখানে ইনপুটটা 1987 একটা সংখ্যা দিছে আর আউটপুট 2013 দিয়ে আছে। ওকে, তো আমি এখন দেখি যে এখানে তার অ্যাকচুয়ালি কি বলছে। এখানে বলছে যে ইট সিমস লাইক দ্য ইয়ার 2013 কেম only yesterday. Do you know the curious fact? The year 2013 is the first year after the old 1987 with only distinct digit. তো এখানে ডিস্ট্রিক্ট ডিজিট কি, যখন হচ্ছে আমরা একটা যখন অনেকগুলো ডিজিটের একটা সেট, হ্যাঁ সেট থাকবে। যে এই যে এখানে যে আমি এখানে 2013 লিখলাম। তো এখন কি হবে, এখানে হচ্ছে যে এই সেট এই যে এই ডিজিটগুলোর মধ্যে একটা আরেকটার সাথে সেম হবে না, মানে হচ্ছে চারোটাই আলাদা হতে হবে। যেমন হচ্ছে এখানেও চারোটাই আলাদা। এখন আমরা যদি 1988 করতাম, হ্যাঁ 1987 পরে কি আছে 1988, 1988 দুইটা মিল আছে। হ্যাঁ, সুতরাং এটা হচ্ছে যে ডিস্টিংক্ট ডিজিট না। আমি যদি 1989 করতাম, এটা মিল আছে। এরপর যদি আমি 19 করতাম তখন তো এগুলো মিল আছে। 2000 পর্যন্ত এগুলো মিল আছে। 2000, হ্যাঁ এরকম 2001-এ কি আছে, আমি যদি 2001 দিই তাহলে হচ্ছে শূন্য দুটো মিলে আছে। এটা 2009 পর্যন্ত মিল আছে। এবার আমি যদি 10 দিই, 2010 এটাও মিল আছে। 2011 দিলে এটাও মিল, কিন্তু 2012 দিলে এটাও মিল আছে, কিন্তু 2013 দিলে চারোটা ডিজিট একটা আরেকটার সাথে ম্যাচ করে না। ওকে, সো এটার নাম হচ্ছে ডিস্টিং, এই জন্য হচ্ছে যে আনসারটা হবে 2013। ওকে, তো এখন হচ্ছে আমরা এটাও পড়ে দেখি। তো নাও ইউ আর suggested to solve the following problem and given year find the minimum year. ওকে, সো আমাদেরকে হচ্ছে যে হুইচ ইজ strictly larger than the given one and has only distinct digit. ওকে, তো আমাদের এই যে এটাই বললাম যে এই যে 1987 পরে হচ্ছে যে পরবর্তী যে ডিস্টিং ডিজিটটা এটা কোনটা সেটা আমাদেরকে বের করতে বলছে। তো এখানে হচ্ছে যে ইন্টিজার কি হবে, ইন্টিজার হচ্ছে যে 1000 থেকে 9000, মানে হচ্ছে যে 4 সংখ্যা থেকে 4 সংখ্যায় দুইটাই হচ্ছে লিমিট 4 সংখ্যা। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের কি বলছে, আমাদের বলতেছে প্রিন্ট আউট এ সিঙ্গেল ডিজিট, মানে হচ্ছে সিঙ্গেল ডিজিটটা প্রিন্ট করতে বলছে আর মিনিমাম ইয়ারের আর কি। ওকে, তো এখন আমরা হচ্ছে সহজে কি করতে পারি, আমরা এখন সহজে কি করতে পারি, আমরা হচ্ছে যে এন এন ইকুয়াল টু কি দিয়ে আছে, আমরা হচ্ছে কি করতে পারি, ফার্স্টেই যেটা বলা আছে ট্রাই জানে এন ইকুয়াল টু 1987 দিয়ে আছে, রাইট। এন ইকুয়াল টু 1987 দেওয়া আছে। আমরা হচ্ছে n+1 থেকে কাউন্ট করবো। আমরা হচ্ছে যে 1988 থেকে কাউন্ট স্টার্ট করব। এরপরে হচ্ছে যে এই 1988কে একটা ফাংশনের ভিতরে পাঠাবো। 1988 থেকে একটা ফর লুপ চালিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না আমরা এই যে ট্রু পাই, মানে হচ্ছে এই যে ডিস্টিংক্ট ডিজিট পাই। সো আমরা একটা ফর লুপ চালাই দিব। তো ফর লুপ চালানোর পরে 1988কে একটা আমরা হচ্ছে যে একটা ফাংশন এই যে এখান থেকে স্টার্ট করবো আর কি, যতক্ষণ পর্যন্ত না আমরা একটা ট্রু পাই। ফাংশন ওইখানে কাজ কি হবে, ফাংশন ওইখানে কাজ সিম্পল কাজ হবে যে আমরা হচ্ছে যে ওইখানে গিয়ে আবার একটা হোয়াইল লুপ চালাবো। কয়বার হোয়াইল লুপ, যেহেতু হচ্ছে 4টা সংখ্যা, যে এখানে হচ্ছে যে 4টা, এখানে হচ্ছে 4টা, সর্বোচ্চ 4টা, সুতরাং একটা হোয়াইল লুপ চালাবো। এটা হচ্ছে যে সর্বোচ্চ 4বার লুপটা চলবে। তো আমাদের ওইখানে চেক করতে হবে যে এখানে ডিজিটগুলো কি একটা আরেকটার সাথে ম্যাচ আছে কিনা। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা হচ্ছে ডিরেক্ট কোডটাই দেখি। কোড দেখলেই ইজি হবে। তো আমরা হচ্ছে কোডে চলে গেলাম। ওকে, সো এখন কোডে এক্সপ্লেন করি। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে যে 1 বাড়িয়েছিলাম, 1987 দেওয়া ছিল, আমরা এটা 1988 করলাম 1 বাড়িয়ে। তো হচ্ছে আমরা 1988 থেকে ইনক্রিজ করতে আসি যতক্ষণ পর্যন্ত এটা ট্রু হয়। যদি এটা ট্রু হয় তখন হচ্ছে আমরা এটা ব্রেক করে দিব, তা নাহলে এটা আনলিমিটেড চলতে থাকবে। তো আচ্ছা আমরা আসি এখানে। এখানে হচ্ছে আমরা কি করলাম, 8 থেকে 10 ডিজিটের একটা অ্যারে ক্রিয়েট করলাম আর সবগুলোর মধ্যে জিরো দিয়ে দিলাম। এই যে 10টা অ্যারে ক্রিয়েট করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10টা, এই সবগুলোর মধ্যে আমি জিরো দিয়ে দিলাম। সবগুলোর মধ্যে জিরো দিয়ে দিলাম।
ওকে, সো এখন আমি কি করতে পারি, ওই যে বললাম এই যে চারটা সংখ্যা, এই জন্য 4 বার চলবে, খুব ভালো। তো আমি কি করতে পারি, প্রথমবার কি করতে পারি, আমি যে এনটা পাঠিয়েছি 1988 যে সালটা পাঠিয়েছি, হ্যাঁ 1988 হচ্ছে যে, যদি হচ্ছে যে এটাকে ডিভাইড করার পরে 10 দিয়ে ডিভাইড করার পরে আমি যে সংখ্যাটা পাবো, হ্যাঁ মডিউলি করার পর আর কি, মডুলাস যেটাকে আমরা বলি। তো এটা করার পরে হচ্ছে কি আসবে, এখানে এখানে হচ্ছে যে 8 পাবো আমরা লাস্টে, রাইট? ওকে, সো আমরা যদি এই যে 8 নম্বর ঘরে, এটা হচ্ছে 8 নম্বর ঘরে যদি আমরা যদি 1 পাই, তখন হচ্ছে আমরা এটা ফলস রিটার্ন করে দিব। আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি প্রথমবার, আমরা হচ্ছে যে ড্রাই রান করি, প্রথম থেকে ড্রাই রান করি। তো ওকে, সো হ্যাঁ এটা তো প্রথম থেকেই খুব ভালো, প্রথমে 8 আসছে। এরপরে হচ্ছে যে আমরা কিন্তু 1 পাই নাই, 1 না পাওয়ার কারণে আমরা এই ঘরে আসছি। এই ঘরে এসে কি করব, 10 দিয়ে ডিভাইড করছি। হুম, অ্যারে অফ এর যে 8 আছে, 8 এর এখানে হচ্ছে আমরা হচ্ছে 1 অ্যাসাইন করে দিব। খুব ভালো, 1 অ্যাসাইন করে দিলাম। তো আমি এখন কি করব, আমি এখানে এখানে একটা 1 অ্যাসাইন করে দিব, 1 অ্যাসাইন করে দিয়েছি। এরপর আমি হচ্ছে 10 দিয়ে ভাগ করে দিলাম, 1988টা কি হয়ে গেল এখানে, 10 দিয়ে ভাগ করার পরে এটা হচ্ছে 98 1998 হয়ে গেল। এরপর যখন আমার কোডটা এখানে আসবে, তখন মডিউলি করার পরে হচ্ছে আমি 8 8 পাবো। এখন 8 এর ঘরে যেহেতু 1 পেয়ে গেছি, সুতরাং এটা ফলস রিটার্ন করে দিবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আবার লুপটা কন্টিনিউ করবে। তো কন্টিনিউ করতে করতে কি হবে, 2013-এ যাবে। যখন 2013-এ যাবে, তখন প্রথমটার জন্য হচ্ছে যে সে 2 এর ঘরে যাবে। 0 1 2 2 এর ঘরে সে প্রথমে 1 ইনসার্ট করবে। হ্যাঁ, সরি, ফার্স্টে সে কাজ করবে 2 এর ঘরে না, ফার্স্টে সে কাজ করবে 3 এর ঘরে। আমি মডিউল করার পরে 3 পাবো কিন্তু। সো তো 3 এর ঘরে যাবে। হুম, সে 3 এর ঘরে গেল, সেখানে সে 1 করে দিল। 0 কি হয়ে গেল, 1 হয়ে গেল, 1 হয়ে গেল। এই যে কিসের জন্য, এই যে এটার জন্য। এরপর হচ্ছে যে যে সরি, এটার জন্য না, এই যে এটার জন্য, যেহেতু 1 নাই সেহেতু এটা 1 হয়ে গেছে। এরপরে কি হবে, আমরা এটা হচ্ছে যে 10 দিয়ে ভাগ করার পরে এটা চলে যাবে। এরপরে এটাকে মডিউল করার পরে হচ্ছে আমি 1 কে পাবো। হ্যাঁ, তো এদের যে 1 ইন্ডেক্স এখানে কি আছে, এখানে কিন্তু এটাই 1 ইন্ডেক্স দিলাম, এখানে কিন্তু 0 আছে। সো যেহেতু 1 নাই সেহেতু হচ্ছে আমি এখানে 1 ইনসার্ট করে দিলাম। খুব ভালো। এরপরে এটার জন্য সেম, 0 এর জন্য সেম, আমি এখানে 1 ইনসার্ট করে দিলাম 0 এর জন্য। এরপর করতে করতে আমি 2 এর জন্য 1 ইনসার্ট করে দিলাম, যেটা 2 এর জন্য এটা 1 ইনসার্ট করে দিলাম। তো এখন হচ্ছে যে যেহেতু ফুল আর লুপটা চলছে, আমি কখনো একবারও ফলস পাই নাই, সুতরাং এটা হচ্ছে যে রিটার্ন ট্রু করে দিবে। আর এখন যদি রিটার্ন ট্রু হয়, যেটার জন্য আই ভ্যালু যেটা 2013 আউটপুটে চলে আসবে, এরপর এটা ব্রেক হয়ে যাবে। সো এটাই হচ্ছে যে আজকের প্রবলেমটা। খুব ভালো, আই হোপ আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে করে দিবেন। ওকে, তো দেখা হবে পরবর্তী কোশ্চেনে। আজকের মতন আজকে এখানে বাই।